ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। নিট, ইউজি ও অন্যান্য ভর্তি পরীক্ষা অনিয়মের অভিযোগ ঘিরে আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্র জয় বলে মন্তব্য করেছে সমাজকর্মী সুনাম ওয়াংচুক। দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব এখনও অব্যাহত। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ করতে চায় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে মন্ত্রীদের সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত, প্রধানমন্ত্রী। প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে তেলের অঙ্গীকার, প্রধানমন্ত্রী। আসিয়ান সেক্টরালের ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থক চাইল বাংলাদেশ। রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। সিলেটের 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে আইনমন্ত্রী। বিরামপুর সীমান্ত 9 নারীকে পুশিং চেষ্টা প্রতিহত করল বিজিবি।